আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে খুব সহজ করে 2 রকমের ফিঙ্গার ব্রেড তৈরি করে দেখাবো। এই ফিঙ্গার ব্রেড সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে সহজভাবেই দিতে পারবেন। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য মিষ্টি ফিঙ্গার ব্রেড তৈরি করে দেখাবো। আর যারা মিষ্টি খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য মিষ্টি ছাড়া ফিঙ্গার ব্রেড তৈরি করে দেখাবো। ফিঙ্গার ব্রেড বানানোর জন্য এখানে নিয়েছি 2 কাপ ময়দা, তবে ময়দা চাইলে বাড়ি বা কমিয়ে নিতে পারবেন। বেকিং পাউডার দিচ্ছি 1/2 চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার দিচ্ছি ইস্ট 1 চামচ, এখানে ইস্ট কিন্তু স্কিপ করা যাবে না। গুঁড়া দুধ দিচ্ছি 2 টেবিল চামচ, এখানে গুঁড়া দুধ চাইলে স্কিপ করা যাবে, তবে দুধ দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। আর গুঁড়া দুধ চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারবেন। চিনি দিচ্ছি 2 টেবিল চামচ। এবার দিচ্ছি কুসুম গরম পানি, একটু একটু করে দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নেব। এখানে আপনারা চাইলে 1/2 চামচ কালো জিরা অ্যাড করতে পারেন। কালো জিরা দিলে খেতে আরও বেশি টেস্টি হবে, কিন্তু আমার বাচ্চারা কালো জিরা ফ্লেভার পছন্দ করে না, তাই দিচ্ছি না। দিচ্ছি একটা ডিম চাইলে স্কিপ করা যাবে, তবে দিলে খেতে বেশি ভালো লাগবে। আবারও একটু পানি অ্যাড করছি, তবে পানির পরিবর্তে লিকুইড দুধ দিতে পারবেন, সেই ক্ষেত্রে গুঁড়া দুধ না দিলেও হবে। এখন দিব 2 চামচ সয়াবিন তেল, আর দিচ্ছি ঘি চাইলে স্কিপ করা যাবে, শুধু তেল দিলেও হবে, তবে ঘি দিলে স্টির গন্ধ আসবে না। আর তেল বা ঘির পরিবর্তে বাটার দিতে পারবেন। খুব ভালো করে এবার মথে নিতে হবে। ভালো করে মথে নিলে ব্রেডগুলোও কিন্তু অনেক ভালো হবে। মথে নেওয়া হয়ে গিয়েছে, এবার উপর দিয়ে একটু তেল মেখে নিচ্ছি যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে কোনো একটা গরম জায়গায় আমি রেখে দিব ডো ফুলে ওঠা পর্যন্ত। ডো ফুলে উঠেছে, এখন ব্রেডগুলো বানিয়ে নিব। ব্রেড বানানোর জন্য প্রথমে আমি তেল মেখে নিচ্ছি। এবার সম্পূর্ণ ময়দার ডো নিয়েছি। আমি একটা ছুরি দিয়ে ডো 4 ভাগ করে নিচ্ছি। আর একটু বড় বড় করে লেচি কেটে নিতে হবে। এবার একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। রুটি বেলে নেওয়া হয়ে গেলে এবার ছুরি দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে কেটে নেবেন। এবার ব্রেডগুলো আমি চুলায় ভাজতে চলে যাব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, তবে ব্রেডগুলো ভাজার জন্য একটি মোটা তলানো যুক্ত কড়াই নেবেন, তাহলে ভালো হবে, না হলে ব্রেডগুলো কিন্তু দ্রুত পুড়ে যাবে। তেল গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি। তেল খুব বেশি গরম করা যাবে না, একটা কাঠি ধরবেন, যখন দেখবেন হালকা বুদবুদ করছে ঠিক তখনই ব্রেডগুলো দিতে হবে। সামান্য একটু সময় নিয়ে ব্রেডগুলো একটু লালচে করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ব্রেডগুলো ভেজে নিতে হবে। যেহেতু ফিঙ্গার ব্রেড তাই ভাজতেও খুব একটা সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছে। বাকি ব্রেডগুলো আমি একইভাবে ভেজে নেব। আর ব্রেডগুলো ভাজার পর দেখেন এরকম হবে, কতটা লোভনীয় লাগছে। এবার চলে যাব দ্বিতীয় স্টেপ। এখন মিষ্টি ব্রেড তৈরি করে দেখাবো। মিষ্টি ব্রেড বানানোর জন্য এখানে 1/2 কাপেরও কম চিনি দিয়ে দিচ্ছি, এই 1/4 কাপের মতো হবে। এখন দিচ্ছি সামান্য পানি, অথবা 1/4 কাপ পানি দিয়ে দিবেন। চিনি জাল করার সময় কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে আবার চিনির ক্যারামেল হয়ে যাবে। শিরা ঘন হয়ে এলে দিতে হবে ভেজে রাখা ব্রেড। আমি যে ব্রেডগুলো ভেজে রেখেছি ওখান থেকে অর্ধেকটা ব্রেড নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে ব্রেডগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। ব্রেডগুলো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন ব্রেডের উপর চিনির শুকনো প্রলেপ পড়ে যাবে, আর ঠিক তখনই বুঝবেন যে ব্রেডগুলো হয়ে গিয়েছে। তাহলে দেখলেন তো এই ফিঙ্গার ব্রেড বানানো কতটা সহজ। আর এই ব্রেডগুলো কিন্তু একদম ইউনিক, এর আগে আমার মতো করে কেউই দেখায়নি। আপনাদের এখন একটা মিষ্টি ব্রেড আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কেমন হয়েছে। সকাল বিকালে চায়ের আড্ডায় এই ব্রেডগুলো কিন্তু বানাতে পারেন, খেতে ভালোই লাগবে। যারা মিষ্টি ব্রেড খেতে পছন্দ করেন না তাদের জন্য মিষ্টি ছাড়া ব্রেডও বানিয়ে দেখিয়েছি। চলুন এটাও আপনাদের ভেঙে দেখাই। আপনারা হয়তো এখন বলবেন যে ময়দা মাখানোর সময় তো আমি চিনি অ্যাড করেছি। চিনি ঠিকই দিয়েছি, কিন্তু মিষ্টি হবে না, শুধু স্বাদের ব্যালেন্স হবে। তো আজকের ফিঙ্গার ব্রেড আপনাদের কাছে ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর বাসায় যদি ছোট বাবু থাকে তাহলে তারা তো ভীষণ পছন্দ করবে, কারণ আমার বাচ্চারাও এই ব্রেডগুলো অনেক পছন্দ করে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।